আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ঘটনাটি হলো 3 মুসাফির ও 8টি রুটির শিক্ষামূলক ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে 3টি ভিক্ষুককে সমান করে 8টি রুটি ভাগ করে দিল, এই নিয়ে একটি বিস্ময়কর ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো আমি ফাহিম চৌধুরী। তো গল্পটি পড়া শুরু করা হলো। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লো। তাদের ক্ষুধা লেগেছে ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুইজন মিলে একটি সুবিধাজনক জায়গা গিয়ে বসলো। এরপর পুটলি থেকে বের করে নিল তাদের খাবার। একজনের কাছে 5টি রুটি ও আরেকজনের কাছে 3টি রুটি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো, সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তারা বেশ ভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো, মনে ভাবলো তারা দুজন খাবার আছে এবং একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। তিনজন একসঙ্গে খেতে বসলো। একজনের 5টি রুটি ও অন্যজনের 3টি রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বন্টনের কোনো তারতম্য করলো না। তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো তার কম লাগেনি। তারা একসঙ্গে খেতে বসে, একজন বেশি খাবে আরেকজন কম খাবে, তাই বা বেশি কম কেমন করে হয়, তিনজন সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগাভাগি করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার ছিল 3টি রুটি, তাই তুমি পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না আমি তোমার হিসেব রাজি না, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবো 4টি, আমি পাবো 4টি। প্রথম জন বলল, তা কি করে হয়, তুমি 3টি রুটির জন্য 4টি দিরহাম পাবো আর আমি 5টি রুটির জন্য 3টি দিরহাম পাবো, এটা কি কোনো আইনি কথা? এ নিয়ে দুজনের মধ্যে বেজে গেল তর্ক, কারো কথায় কেউ রাজি না, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নিব। অতঃপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলো। কিছুক্ষণ তিনি মনে করলো কি যেন ভাবলেন, পরে বললেন, 3 জনে সমান খেয়েছো তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে সু- দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহামে ভাগ হলো কোনো হিসাব তারা কিছুতেই বুঝতে পারলো না। হিসাব বুঝতে না পারে দুজনেই হাঁ করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদেরকে মনে বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি খেয়েছো সমান সমান। এক একটি রুটি 3 টুকরা করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমার এক এক জন খেয়েছো 8টি টুকরো করে। মুসাফির লোকটি 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যায়, কি কতটুকু পাবে সে হিসাব। দ্বিতীয় জনের 3টি রুটি 9 টুকরো আছে, 9 টুকরো 8 টুকরো যে দিয়েছে সে খেয়েছে মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগ্যে। সুতরাং যে 1 দিরহাম বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5টি রুটি রয়েছে, 15টি টুকরো, তার মধ্যে সে নিজেই খেয়েছে আর 8টি টুকরো, বাকি 60 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে প্রত্যেক দুজন সম্মানিত হলো। তার বিচার
বুদ্ধির পরিচয় দারুণভাবে মুগ্ধ হলো তারা। আরো কোনো উপর আপত্তি না রেখে নীরবে মেনে নিল বিচারের রায়। ধন্যবাদ।